এই মহিলারা বেশি বেশি আল্লাহর বলিদান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। মহিলারা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন পাপের কারণে নারীরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা উল্লেখ করলেন। শোনো, দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা পাপ হচ্ছে লিতুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় মানুষকে লানত দাও, অভিশাপ দাও, এই জন্য নারীরা জাহান্নামে যাবে। আরেকটা পাপ হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি তোমরা করো, স্বামীর সাথে বিয়াদবি করে, স্বামীর মুখে তর্ক করে, স্বামীর সাথে কথা কাটাকাটি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। এরকম মহিলা নলুয়াতে আছে না নাই? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অবশ্যই ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের আমল নামার বিনিময় অবশ্যই পূর্ণ আকারে কিয়ামতের দিন তোমাদেরকে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবলমাত্র সফল ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে প্রবঞ্চনার ধোঁকা ছাড়া কিছু নয়। দুনিয়ার ভালোবাসাটাও স্থায়ী নয়, দুনিয়ার সৌন্দর্যটাও চোখের ধোঁকা, দুনিয়ার সম্পদটাও চোখের ধোঁকা, দুনিয়ার সম্পদটা সম্মানটাও চোখের ধোঁকা। আজ আছে কাল নাই, আজকে ফুলের মালা, ক্ষমতা যদি না থাকে কালকেই সেটা হয়ে যায় জুতার মালা। ঠিক না? এটা জুড়ে বলেন। দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, সব অস্থায়ী। স্থায়ী হচ্ছে পরকাল। স্থায়ী কি জুড়ে বলেন ভাই? পরকাল। এই জন্য যাদের সম্পদ কম হয়, টাকা পয়সা কম হয়, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। হাদিস থেকে প্রমাণ শোনায়, শুনুন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এত মর্যাদা দিয়েছিলেন, দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে জান্নাত দেখার সৌভাগ্য দিয়েছেন, জাহান্নাম আল্লাহ পাক তার রাসূলকে দেখিয়েছেন। নবীজি বলে, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাতের দিকে উঁকি দিলাম, জান্নাতে তাকালাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষদেরকে অবহেলা করবেন না। এই সমাজে গরিবদেরকে এত বেশি অবহেলা করা হয়, সামাজিক বিবাহের বড় অনুষ্ঠানে গরিবদেরকে মানুষ দাওয়াত দিতে চায় না, কার্ড দিতে চায় না, ধনীদেরকে বেছে বেছে কার্ড দেয়। এরকম ওলিমার অনুষ্ঠান এই সমাজে আছে না? গরিবরা দাওয়াত পায় না, ধনীদেরকে কার্ড দিয়ে কেন দাওয়াত দেওয়া হয় শুনুন। কারণ যে দাওয়াত দিচ্ছে তার তো নিয়ত ভালো নয়। বিরাট বড় প্যান্ডেল করে সামনে একজন কেশিয়ার বসায় রাখছে, হোটেলের মতো। খানা দানা যে খেলেন, যাওয়ার সময় নামটা সই করে টাকাটা লিখে দেন, বিলটা দিয়ে যান। এরকম রসুম মনে হয় নলুয়াতে নাই। কথা বলেন না। এই কালচারটা কি অঞ্চলে আছে? মানে বিবাহের প্যান্ডেল করেছে, খাবার দাবার খেয়ে টিস্যু বক্সটা যখন হাঁটতে মুছতে যাবে, এর টিস্যুর প্যাকেটটা রাখছে ওই যে কাস্টমার কেয়ারের ওই জায়গায়, যা আপনি যে টিস্যুটা নিতে গেলেন, টুথপিকটা গ্রহণ করতে গেলেন, নামটা লেখেন, কত টাকা দিবেন সেটা সবার সামনে অঙ্কি লিখুন। বেচারা লজ্জায় পড়েছে, এত বড় অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে কার্ড দিয়ে। বিবাহের দাওয়াত খেতে গেলেও গরিব মানুষরা হিমশিম খেয়ে যায়, বেচারার টাকা থাকে না, অনেক সময় যেতেও পারে না। আবার অনেক সময় গেলেও বিভিন্ন জায়গা থেকে টাকা টুকা ধার করে এরপর তাকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। এই কালচারটা কি ভালো কালচার না খারাপ কালচার? নিঃসন্দেহে খারাপ কালচার। এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যে মজলিসে গরিবরা থাকে না, ওই মজলিসের মূল্য আল্লাহ তাআলা কমায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কারো মজার একটা হাদিস শোনায়। হুজুর বলেছেন, ইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম। এটা যে কতটা দামি হাদিস। হুজুর বলেছেন, এই যে ধনীরা, লাট বাহাদুরেরা, পয়সাওয়ালা, টাকাওয়ালারা, যারা মনে করেন যে টাকার মালিক তো আমি, পয়সা আমার, আল্লাহর নবী বলেন, ইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম। বেটা, তোমার টাকা এমনি আসে না, গরিবদের ওসিলায় আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দান করে। সুতরাং গরিব মাইনাস করে এদেরকে মেরে তুমি বড় লোক হবা, এই ধান্দা বাদ দিয়ে দাও। এমন ক্যান্সার আল্লাহ কলিজায় ঢুকাই দেবে, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা দেওয়া যাবে না।
সেই শক্তি আল্লাহর আছে না নাই? গরিব বলে কাউকে অবহেলা করবেন না। দেখুন, আল্লাহ নবী সব সময় দরিদ্র মানুষ নিয়ে ওঠা বসা করতেন, গরিবদের সাথে সম্পর্ক বেশি ভালো রাখতেন। হুজুর তো তামাম পৃথিবীর মানুষের জন্য আইডল এবং আইকন মডেল। আল্লাহ নবী দুনিয়াতে এমন একটা আখলাক নিয়ে এসেছিলেন, লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে প্রত্যেকটা সাহাবী মনে করতেন আল্লাহ নবী বোধহয় সব সাহাবীদের চেয়ে আমাকেই বেশি ভালোবাসে। শুধুমাত্র গরিব হলেই জান্নাতে যাবে বিষয়টি কিন্তু তা নয়, অবশ্যই তাকে নেককার গরিব হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? দরিদ্র হওয়ার পরে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, মানুষের হক নষ্ট করে, ক্ষেত খামারে কাজ করতে গিয়া আইল সুজা না থেকে অন্যের মধ্যে ঢুকাইয়া দেয়, তাহলে এমন গরিব খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই গরিবের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। গরিব যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে আর সত্য পথে চলে, সত্য কথা বলে, সেই গরিব কিয়ামতের ময়দানে নেককার ধনীর কমপক্ষে 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং দারিদ্রতা কোনো অভিশাপের নাম নয়, অভিশাপ হচ্ছে মূর্খতা। অভিশাপ কি জুড়ে বলেন? দারিদ্রতা অভিশাপ নয়, মূর্খতা অভিশাপ। মূর্খ মানুষগুলো কোরআন জানে না, হাদিস বুঝে না, আল্লাহর শান বুঝে না, ইজ্জত বুঝে না, মর্যাদা বুঝে না, মুখে যা আসে তাই বলে। রোগ হয়ে গেলে আল্লাহরে গালি দিয়ে বসে থাকে। আল্লাহ, এই পাশের বাড়ির আব্দুল বাসির সাহেব কত বড় লোক, এর ফসল হয়, ব্যবসায়ী লস হয় না, আর আমি আব্দুল করিম নামাজও পড়ি কিন্তু আমার বিপদের কোনো শেষ নাই। আল্লাহ, তুমি সব বরকত এনে দিছো, আমার চোখে দেখো না। আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করেছে। আপনাদেরকে বলি, আল্লাহর কোনো কাজে আল্লাহকে প্রশ্ন করা যায়? এটা যদি বলতে হবে, বান্দাকে আল্লাহর কোনো সিদ্ধান্তে চ্যালেঞ্জ করতে পারে? সেই অধিকার বান্দাকে দেওয়া হয় না। নেককার গরিব মানুষগুলো নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি জাহান্নামের দিকে তাকালাম। ওয়াত্তালাতু ফিন্নার, গভীর মনোযোগ সহকারে পয়েন্টটা খেয়াল করেন, বিশেষ করে মা বোনরা খেয়াল করুন। হুজুর বলেন, ওয়াত্তালাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামে তাকালাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতে বের হলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ, ঈদের নামাজের ইমামতি করলেন। সুম্মা খাতাবা, এরপরে তিনি খুতবা দিলেন। ফাআতান নিসা, এরপরে নারীদের সামনে এলেন। মহিলারা আলাদা একটা জায়গায় বসা ছিলেন। হুজুর মেয়েদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, এই মহিলারা বেশি বেশি আল্লাহর পথে দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। মহিলারা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন পাপের কারণে নারীরা, অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাপের কথা উল্লেখ করলেন। শোনো, 2টা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা পাপ হচ্ছে লিতুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় মানুষকে লানত দাও, অভিশাপ দাও, এই জন্য নারীরা জাহান্নামে যাবে। আরেকটা পাপ হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি তোমরা করো, স্বামীর সাথে বিয়াদবি করে, স্বামীর মুখে তর্ক করে, স্বামীর সাথে কথা কাটাকাটি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়, এরকম মহিলা নলুয়াতে আছে না নাই? সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের বাড়ির আশপাশে যারা গরিব আছে তাদেরকে অবহেলা করবেন না, এবং প্রত্যেক মা ও বোনদেরকে বলি, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন, কারণ দান করলে বিপদ কাটে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি অংশই মহিলাকে জাহান্নামে দেখেছেন। সুতরাং দান খয়রাত করলে বিপদ কাটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।